নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। 2025 সালে 13ই মার্চ হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন, আর 14ই মার্চ বাঙালিদের দোল আর অবাঙালিদের হোলি উৎসব একই সাথে পালন করা হবে। আজকে আমরা জানব এই দিন কি কি কাজ করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে প্রেমময় হয়ে উঠবে, আর জানব রঙের মাহাত্ম্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দোল পূর্ণিমা একটি মহৎ উৎসব যা আমরা আনন্দের সঙ্গে পালন করি। এই দিন সকলের মন প্রাণ রঙে রঙে ভরে ওঠে। এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসন্ত উৎসব পালিত হয়। এই শুভ দিনে কিছু টোটকার মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসতে পারে। এই টোটকাগুলির মধ্যে প্রথমেই হলো, দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে হবে। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। দোল পূর্ণিমার এই শুভ দিনে একটু হলুদ, গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম ও স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি তা সব কিছু দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে আমাদের গৃহে। দিন বাড়ির সদর দরজা আমের পল্লব দিয়ে সাজাতে হবে। এই দিন রাতে অবশ্যই চন্দ্র দর্শন করতে হবে, অর্থাৎ চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকতে হবে, যাতে কিনা আমাদের জীবনও চাঁদের আলোর মতো উদ্ভাসিত হয়ে ওঠে। এই বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দের রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করা উচিত। এবারে আমরা জানব এই বিশেষ শুভ দিনে কী করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুময় হয়ে উঠবে। বিশ্বাস করা হয় যে হোলির দিন স্বামী স্ত্রী লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে প্রবাহিত জলে ওই আবির প্রবাহিত করলে বৈবাহিক জীবন আরও মজবুত হয়। হোলির দিন স্বামী স্ত্রী একসঙ্গে ভগবান শিব এবং মা পার্বতীর মূর্তির চরণে আবির নিবেদন করা উচিত এবং ওই আবির নিজের জীবনসঙ্গীর কপালে তিলক করা উচিত। হোলির দিন গরু বা কালো কুকুরের পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ নিন। তাদের গুড় রুটি ও সবুজ ঘাস খাওয়ান। বিশ্বাস করা হয় যে এটি করলে বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে। হোলিকা দহনের ঠিক আগের দিন একটি কালো কাপড়ে আবির নিয়ে আপনার শোবার ঘরের বিছানার নিচে রাখুন। পরের দিন কালো পুঁটলিটি হোলিকা দহনের আগুনে পুড়িয়ে দিন। হোলির দিন স্বামী স্ত্রীর উচিত একটি কাপড়ে আবির গুঁড়ো ও কর্পূরের টুকরো মুড়িয়ে লুকিয়ে একটি অশ্বত্থ গাছের সঙ্গে বেঁধে রাখা। এটি বিবাহিত জীবনকে আরও সুখময় করে তোলে। এবারে আমরা জানব দোলের বিভিন্ন রঙের মাহাত্ম্য। নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ করবেন। দ্বিতীয়ত, সবুজ রং সমৃদ্ধি ও পজিটিভ এনার্জির প্রতীক। এই রং দিয়ে দোল খেললে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা কেটে যায়। ব্যবসায়ী, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সবুজ রং দিয়ে দোল খেলা ভালো। এর ফলে বুধের অবস্থান ভালো হয়। পার্পল রং আত্মবিশ্বাস ও সমতার প্রতীক। হীনমন্যতা থেকে মুক্তি পেতে এই রং দিয়ে দোল খেলা ভালো। গোলাপি রং মনের শক্তি বাড়ায়। এই রং প্রেম গাঢ় করতেও সাহায্য করে। লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা লাভ পাওয়া যায়। এই রং মনকে শান্ত করে। হলুদ রং হল শ্রীকৃষ্ণের প্রিয় রং। আনন্দ ও জ্ঞানের প্রতীক এই রং। সৌন্দর্য ও আধ্যাত্মিকতার দিক দিয়ে হলুদ রং শুভ। প্রেমিক প্রেমিকার এই রং খুবই প্রিয়। যারা সোনা ও রূপোর ব্যবসা করেন তাদের জন্য হলুদ রং দিয়ে দোল খেলা অত্যন্ত শুভ।
কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক। এই রং মনের শক্তি, প্রেম ও সুখ বাড়ায়। মন কোনো কারণে অশান্ত থাকলে কমলা রং দিয়ে দোল খেলুন। বন্ধুরা, সকলে দোলের দিন রঙে রঙে মেতে উঠুন। সকলের জীবনে নেমে আসুক সুখ সমৃদ্ধি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।